আজকে নয় বেশ কয়েকদিন আগে থেকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সারা বীরভূম জেলায় যে মানুষগুলো গৃহহীন হয়ে পড়েছে, যে পরিবারগুলোর বাড়িগুলো জলের তলায় চলে গেছে, সেই পরিবারগুলোকে আর্থিকভাবে এবং তাদের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী তাদেরকে সহযোগিতা করে আমরা তাদের পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করছি। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো। আমরা গত কয়েকদিন আগে আমাদের দেখেছে লাভপুরে আমরা দিয়েছিলাম, ত্রাণ বিলি করেছিলাম। আজকে কঙ্কালীতলা মায়ের প্রাঙ্গণ, এখানেও জলের তলায় চলে গেছে। এই যে নদী, এই নদীর সংলগ্ন এরিয়া যেসব গ্রামগুলো আছে, সেই সব গ্রামগুলোর মানুষ তারা গৃহহীন হয়ে পড়েছে, তাদের মাটির বাড়িগুলো ভেঙে গেছে। সেই পরিবারগুলোকে এখানে 1200 পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। এদেরকে চাল 10 কেজি, আলু 5 কেজি, মুড়ি 4 কেজি, চিড়ে 2 কেজি, চিনি 2 কেজি, পেঁয়াজ 2 কেজি, গুড় 2 কেজি, সর্ষের তেল 1 লিটার, মুসুর ডাল 1 লিটার, হলুদ 1 প্যাকেট, লঙ্কা গুঁড়ো 1 প্যাকেট, লবণ 1 প্যাকেট, জিরে গুঁড়ো 1 প্যাকেট, চা 1 প্যাকেট, বেবি ফুডের জন্য বিস্কুট 5 প্যাকেট, হরলিক্স 500 গ্রাম এবং কেক 5টি প্রত্যেকটি পরিবার হাতে তুলে দেওয়া হচ্ছে। আমাদের এখানে বিধায়ক সাহেব আছেন, এখানকার ব্লক প্রেসিডেন্ট আছেন, এখানকার অঞ্চল নেতৃত্ব মামুন আছে, সহ মামুনের টিম এখানে উপস্থিত আছে। অর্থাৎ অঞ্চল, ব্লক, জেলা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে পরিবারগুলো পাশে দাঁড়াচ্ছে। যদিও আমাদের জানা আছে আমাদের প্রশাসনিকভাবে পরিবারগুলোকে আগেই হেল্প করা হয়েছে এবং এডুকেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে আমাদের বিএমওস থেকে শুরু করে সিএমওস থেকে শুরু করে সকল ডিপার্টমেন্ট এই পরিবারগুলো পাশে আছে। দেখতে পাচ্ছেন বন্যার সময় সুখ দুঃখ সব সময় মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা মানুষের, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীরা মানুষের পাশে থাকে, এটা দেখতে পাচ্ছেন। এই যে প্রাকৃতিক বিপর্যয়, এই প্রাকৃতিক বিপর্যয়ের প্রধান কারণ যদি আমরা জিজ্ঞাসা করেন, একথাই বলবো প্রধান কারণ অবশ্যই প্রাকৃতিক বিপর্যয়ের প্রধান কারণ হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় যেটা হয় তার জন্য হয়েছে অতিবৃষ্টি। কিন্তু আমাদের কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করেছে। 100 দিনের কাজ না দেওয়ার জন্য যে নতুন পুকুরগুলো খনন করা হয় নাই এবং অনেক পুরাতন পুকুর আছে যে পুকুরগুলো এখন অনেকটা ভরে গেছে মাটিতে, সেগুলো সংস্কার কাজ হচ্ছে না 100 দিনের কাজ না হওয়ার জন্য। যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 50 দিন কাজ দিয়েছেন এবং সে কাজগুলো চলছে, তার সত্ত্বেও আমাদের যে মাটির বাড়িগুলো ভেঙে গেছে, 3 বছর কেন্দ্র সরকার আবাস যোজনা বাড়ি দেয়নি, সর্বত মাটির বাড়িগুলো ভেঙে গেছে। দেখেছেন আমাদের মাধ্যমে অনেকে দেখছে, সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ দেখতে পেয়েছে। ইলেমবাজারে 2 জন মারা গেছে এবং নানুরে 2 জন দেওয়াল চাপা পড়ে গেছে, একজন অবশ্য আশঙ্কাজনক অবস্থায় মাধ্যমিক পরীক্ষার্থী, এবং সিউড়ির ওখানেও 2 জন দেওয়াল চাপা পড়ে মারা গেছে। আজকে আমরা এখানে ত্রাণ বিলি করছি, এরপর যাবো দুর্গাপুর, সেখানে 2000 পরিবারকে ত্রাণ দেওয়া হবে। তারপর যাবো সিউড়ি, সেখানেও 2000 পরিবারকে ত্রাণ দেওয়া হবে। এভাবে সারা বীরভূম জেলার প্রত্যেকটি প্রান্তে আমরা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ত্রাণ বিলি করছি, বেবিদের জন্য বেবি ফুড বিলি করছি, সেই পরিবারগুলোর পাশে থাকার জন্য। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা। শীত, বর্ষা, গ্রীষ্ম, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভরসা।